নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। আজকে কোনো সবজি টবজি কোনো আলু টালু ছাড়া আমি একটা জিরা দিয়ে ঝোল করব। তো মাছটা আগে ভেজে নেব। ফলি মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে আগে মেখে নেব। দিয়ে দিলাম লবণ। এখন আমি মাছটাকে ভেজে নেব, মাখার পর তারপর ভেজে নেব। মাছটা ভাজার জন্য দেখো চুলার তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে। আমি এখন এক এক করে মাছটা ছেড়ে দেব। তো চলো মাছটাকে আমি আগে ভেজে নেই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে তুলে নেব। আমি এখন মাছের মশলাটা তৈরি করব। তো মাছের মশলার জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এটার মধ্যে আমি একটু জল মিক্সড করব, ঠিক আছে। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব 2 তেজপাতা, দিয়ে দেব হালকা গোটা জিরা, আর এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেব কাঁচা মরিচ, ঠিক আছে। তো জিরাটা একটু ভাজা হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো জিরাটা কিন্তু খুব সুন্দর মতন একটু ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম ঢেলে দেব। এখন আমি এটাকে সুন্দর করে কষাবো। মশলাটা যখন কষাবেন, কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে, তখন আপনার বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি এটাকে মশলাটাকে কষানো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি। মিনিমাম 4-5 মিনিট তো অবশ্যই লাগবে কষানোর জন্য। যত কম আছে সুন্দর করে কষাবে তত কিন্তু রান্নাটা ভালো হবে। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ঝোলের জন্য জল। আসলে যে এত গরম, এই গরমের মধ্যে আসলে কোনো কিছুই খেতে ভালো লাগে না। এরকম হালকা পাতলা মশলা, হালকা পাতলা তেল দিয়ে যে কোনো মাছের ঝোল করো, ভালো লাগবে, তৃপ্তি অনুযায়ী খেতে পারবে, ঠিক আছে। আর এই হজবজ মশলাপাতি রান্না আমার নিজেরও ভালো লাগে না। আমাদের বাসায় খুব কম দিনই মানে তোমার মশলা দিয়ে রান্না করা হয়। বড় মাছ না হলে খুব একটা মশলা আমরা ব্যবহার করি না। আরেকটা কথা, যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর দেখার পরে লাইক দিয়ে দিও একটা। তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আমি বলছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটন লাইক করে দিও। আর যারা যারা নতুন ভিডিও দেখছো বা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে তো এতটুকু রিকোয়েস্ট আমি করতেই পারি, তাই না বলো। আর যেসব দিদি ভাইরা আমার জন্য সুন্দর সুন্দর কমেন্টস করছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তাদের কাছে চিরঋণী, যেসব দিদি ভাইরা আমাকে সাপোর্ট করছো। থ্যাংক ইউ সো মাচ তাদেরকে। তো যাই হোক, এখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেব। দেখেছো কি সুন্দরভাবে কষানো হয়েছে। আমি এখন মশলাটাকে নেড়ে দেব।
আমি আর জল টল কোনো কিছু দেব না। যখন ঝোলের বলক চলে আসবে তখন আমি মাছগুলি ছেড়ে দেব, ঠিক আছে? এইসব ঝোলেও কিন্তু একটা অন্যরকম স্বাদ, অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায়। তো এটা হোক, হওয়ার পর তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে? দেখো মাছের ঝোলে বলক চলে আসছে, আমি এখন মাছগুলোই দিয়ে দেব। তো মাছটা দিয়েও আমি কিছুক্ষণ ফোটাবো। তো মাছটা আগে দিয়ে দিই। তো মাছটাকে দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিট ফোটাবো। তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি কি দিয়ে নামাই, ঠিক আছে? মাছের ঝোলের কালারটা দেখেছো? দারুণ হয়েছে, দারুণ দারুণ। আমি তো শুধু দারুণ দারুণ বলি, তোমরা কি আদৌ আমার মতন করে রান্না করেছো? তো কে কে করেছো আমার ভিডিও দেখে রান্না, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। তো এটা এখন হোক, হতে থাক। আমি তোমাদের সাথে যখন হবে কি দিয়ে নামাবো তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখো মাছটা কিন্তু খুব সুন্দর মতন ফুটছে। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া। আমি এখন একটু নেড়ে দেব। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও, ঠিক আছে? আমার জেনে ভালো লাগবে যে না, এত দূর থেকেও আমার মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, আমার ভিডিও দেখছে, ঠিক আছে? তো এটাকে আমি এখন হাই ফ্লেমে ঠিক 5 মিনিটের মতন জাল করব। জাল করার পর নামিয়ে নেব, ঠিক আছে? তো 5 মিনিট পর তোমাদের সাথে আমি এর ফাইনাল লুকটা শেয়ার করছি। ট্রাস্ট মি, খুব সুন্দর হয়েছে কালারটা, বিশ্বাস করো। আমি তো লবণ টেস্ট করলাম, আমার কাছে দারুণ লেগেছে, দারুণ। মশলা নাই, তেল নাই, কোনো সবজিপাতি কোনো কিছু নাই, শুধু পাতলা একটা ঝোল। পাতলা ঝোল বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু আমি আজকে রান্না করে দেখালাম তোমাদের। তো এটা হোক, হওয়ার পর তোমাদের সাথে আমি এর ফাইনাল লুকটা একবারে শেয়ার করছি। এই হচ্ছে আমার ধোয়া ওঠা ফলি মাছের পাতলা একটা ঝোল রান্না করেছি। কোনো সবজি বলো আর খুব কম মশলা, শুধু হলুদ আর ধনিয়া দিয়ে রান্না করা হয়েছে। আর বেসিক যেটা লাগে লবণ মরিচ, সেটা তো লাগেই, সব রান্নাতেই লাগে। কোনো আলু টালু কোনো কিছু দেয়নি। আসলে এই গরমের মধ্যে এরকম পাতলা ঝোল যদি খাও পুরো পারফেক্ট, শরীর তোমার ভালো থাকবে, মনও ভালো থাকবে। তো কেমন রান্না করলাম অবশ্যই কিন্তু আমাকে বলো। আর যাদের যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো।